গুনাহ করার পর দুনিয়ার অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার জন্য লোকটা যে উন্মুখ হয়েছে, আখিরাতের আযাব থেকে মুক্ত হওয়ার জন্য তার মধ্যে যে পেরেশানি, তার মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, তার তাওবাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে যত মানুষ যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, তার এই তাওবাটাকে যদি পৃথিবীর সমস্ত মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয়, লাউ কুসিমাত জামিউল আরদে, তাহলে তার একা তাওবার কারণে সমস্ত পৃথিবীর মানুষের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতেন। আপনার 20, 30, 40, 50 বছরের জিন্দেগির মধ্যে একটা রমজানে যদি আপনি ইতিকাফ করতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে কি হিসাব আল্লাহর কাছে দিবে সেটা আপনি ভালো জানেন। তার জন্য কি জবাব আল্লাহর কাছে দিবেন, তার জন্য একটা জবাব দুনিয়ার মধ্যে তৈরি করে নেন। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় কয়েকটি বিষয় আলোচনা করা জরুরি। একদিকে এটি হচ্ছে মাগফিরাতের দশক, অন্যদিকে আগামী মঙ্গলবার দিন দিবাগত সূর্যাস্তের পূর্বেই ইতিকাফের সময় শুরু হয়ে যাবে। আবার আগামী শেষ দশক হচ্ছে লাইলাতুল কদরের, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সে সময় তিনটি বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলা প্রয়োজন। প্রথম বিষয় হচ্ছে রমজানকে আল্লাহ তাআলা তিনটি ভাগে বিভক্ত করেছেন। রহমতের দশক শেষ, মাগফিরাতের দশকের আজকে ষষ্ঠ রমজান, প্রায় বিদায়ের পথে। সমস্ত রমজান জুড়ে আল্লাহ তাআলা রহমতে কুবরা, আল্লাহর সকল রহমতের যত যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তেমনি ভাবে মাগফিরাতুল আম্মা লিল আলামিন, জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা তার ক্ষমার সকল দরজাগুলো সহজ করে দিয়েছেন, খুলে দিয়েছেন। সমস্ত রমজানেই এই ধারা অব্যাহত থাকে, কিন্তু মাঝখানের দশকে এই ক্ষমাটাকে, তাওবাটাকে, মাগফিরাতটাকে আল্লাহ তাআলা আরো অনেক বেশি সহজ করে দিয়েছে। রমজান মাস পেয়ে কোনো বান্দা যদি তার জীবনের যে ভুল ত্রুটি, যে গুনাহ, এগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে মুক্ত হয়ে নিজের আমলনামাকে পরিশুদ্ধ করতে না পারে, ওই ব্যক্তির মতো অভিশপ্ত বান্দা পৃথিবীর জমিনে আর হতে পারে না। কারণ আল্লাহ তাআলা রমজানের মধ্যে, বিশেষ করে রমজানের মাঝের দশকে আল্লাহ তার ক্ষমাটাকে এত সহজ করে দেন, যেটা মানুষের জীবনে অন্য কোনো সময়ে আর ফিরে আসে না। আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য এই সময়ে আল্লাহর সবগুলো দয়া, দরদের, করুণার সব রাস্তা আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। শুধু আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন না, এই মাসে ক্ষমা করে আল্লাহ তাআলা অনেক বেশি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। ক্ষমাও করেন, সম্মানও বাড়িয়ে দেন, মর্যাদাও দেন। এবং আল্লাহ তাআলা তাওবাকারী বান্দাকে তার আপন করে নেন, রহমতের কোলে তুলে নেন। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোন মানুষ যখন খালেস ভাবে তাওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে খালেস তাওবাকারী ব্যক্তিটা কেমন, যে আত্তাইবু মিনাজ যামবি, সে যখন গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর কাছে অনুতপ্ত অনুশোচনা করে, কামান লা যামবা লা, তার অবস্থাটা এমন হয়ে যায় যে মনে হয় যেন জীবনে সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। গুনাহ থেকে ফিরে আসার পর যদি অনুতপ্ত করে, অনুশোচনা হয়, কামান লা যামবা লা, যে লোকটার অবস্থাটা এমন দাঁড়ায় যে লোকটার জীবনে মনে হয় যেন গুনাহই করে নাই, এই পথে হাঁটে নাই। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনার পর তাওবা করে, তার তাওবাটা যদি একনিষ্ঠ হয়, সত্যিকার অর্থে গুনাহ থেকে ফিরে এসে অনুশোচনা হয়, অনুতপ্ত হয়, তার মর্যাদাটা আল্লাহ তাআলা কত বেশি প্রশস্ত করে দেন, বৃদ্ধি করে দেন, তাকে কত বেশি সম্মানিত করেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা চমৎকার দৃষ্টান্ত এসেছে। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একবার নিজের অভিযোগ নিজে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ জানাইতু, হে আল্লাহ রাসূল, আমি তো জিনা করে ফেলেছি। দেখেন, সাহাবী অন্যায় করছে, পৃথিবীর কেউ জানে না, রাসূলের দরবারে এসে নিজেই নিজের অভিযোগ পেশ করলেন, ইন্নী ক্বাদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, জিনায় লিপ্ত হয়েছে। আল্লাহ রাসূল তার এই কথা শোনার পর অন্যদিকে চেহারাটাকে ঘুরিয়ে নিলেন। ওই সাহাবী গুনাহ করার পর তাওবার জন্য এত বেকুল হয়ে গেলেন, রাসূল তার দিক থেকে চেহারা ঘুরিয়ে নিলেন। সাহাবী ওই যেদিকে আল্লাহ রাসূল চেহারা ঘুরিয়ে নিলেন ওই দিকে গিয়ে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ জানাইতু, আমি জিনা করে ফেলেছি। জিনার কারণে, আমার এই অপরাধের কারণে শরীয়তের কি দণ্ড আছে, কি বিধান আছে, সেটা আপনি আমার উপর কার্যকর করেন এবং আখিরাতের জন্য আমাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার দিক থেকে আবার বিপরীত দিকে চেহারাটাকে ঘুরিয়ে নিলেন। ওই সাহাবী আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আবার বললেন, ইন্নী ক্বাদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি জিনায় লিপ্ত হয়েছি। আল্লাহ আমার এই জিনার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্ধারিত শাস্তি আপনি সেটা আমার উপর প্রয়োগ করেন। জিনার কারণে যে শাস্তি সেটা আমাকে দান করেন, আখিরাতের জন্য আমাকে মুক্ত করে দেন। কাল কিয়ামতের ময়দানে এই জিনাহের জন্য যেন আমি আল্লাহর কাঠগড়ায় আসামি হতে না হয়, এজন্য দুনিয়ার অপরাধের শাস্তি আপনি দুনিয়ার মধ্যে আমার উপর কার্যকর করেন। এভাবে 3 বার বলার পর আল্লাহ রাসূল অন্য সাহাবীদেরকে লক্ষ্য করেন যে আসলে আজীব বিষয়, বারবার আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, তারপরও সে জিনার শাস্তি পাওয়ার জন্য, অপরাধের শাস্তি পাওয়ার জন্য এত উন্মুখ, কিভাবে মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ রাসূল একদল সাহাবীকে ঘটনাটা তদন্ত করার জন্য পাঠিয়ে দিলেন। তদন্ত করে আল্লাহ রাসূলের কাছে রিপোর্ট দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা সত্য, আপনার এই সাহাবী জিনার মধ্যে লিপ্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দণ্ড কার্যকর করার জন্য, সে বিবাহিত ছিল, মাটির মধ্যে গর্ত করলেন। জেনাকারিনী যদি বিবাহিত হয় তার শাস্তি হচ্ছে
মাটির মধ্যে অর্ধাঙ্গ গেড়ে ফুতে তারপর তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। মাটির মধ্যে গর্ত করে তাকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতে লাগলেন। হঠাৎ একটা পাথরের আঘাতে ওই সাহাবীর দেহ থেকে একটা রক্তের ফোঁটা এসে অন্য সাহাবী গায়ের মধ্যে পড়ল। সাহাবী বিরক্ত হলেন যে এমন একটা অপরাধী নাফরমান ব্যক্তির রক্তের ফোঁটা আমার গায়ের মধ্যে এসে পড়ল। সে বিরক্ত প্রকাশ করে কিছু বলল ও তার কথা আল্লাহ রাসূলের কানের মধ্যে পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরক্ততার কথা শুনতে পেলেন। ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, আমার ওই সাহাবীর অপরাধের কারণে সে যে অনুতপ্ত হয়েছে, যে অনুশোচনা করেছে, তার যে তওবা, তার এই তওবার পরিধি, তার প্রশস্ত কত পরিমাণ তুমি জানো? তার তওবাটা আল্লাহর কাছে আজকে কত বেশি পছন্দ হয়েছে জানো? লাউ কুসিমাত জামিউল আরদি লাওয়াসাআত। তার তওবাটা গুনাহ করার পর দুনিয়ার অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার জন্য লোকটা যে উন্মুখ হয়েছে, আখিরাতের আযাব থেকে মুক্ত হওয়ার জন্য তার মধ্যে যে পেরেশানি, তার মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, তার তাওবাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে যত মানুষ যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, তার এই তাওবাটাকে যদি পৃথিবীর সমস্ত মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয়, লাউ কুসিমাত জামিউল আরদি, তাহলে তার একা তাওবার কারণে সমস্ত পৃথিবীর মানুষের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতেন। এটার নাম হচ্ছে তাওবা। কত বড় কথা, লাউ কুসিমাত জামিউল আরদি, যে এই মুহূর্তে পৃথিবীতে মানুষ যত অন্যায় করছে, পৃথিবীতে কি 2-1 কোটি মানুষ, যে তার এ তওবাকে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে যদি বন্টন করে দেওয়া হয়, তার এক ব্যক্তির তওবা সকল মানুষের গুনাহের কাফারার জন্য যথেষ্ট হয়ে যেত। তাহলে তাওবার মতো তাওবা যদি করে, আল্লাহ তাআলা শুধু গুনাহ ক্ষমা করেন না, তার মর্যাদাটাও বহু গুণে বৃদ্ধি করে দেন এবং আল্লাহ তার রহমতের কোলে ওই বান্দাকে তুলে নেন। সুবহানাল্লাহ। তবে সেটা তাওবার মতো তাওবা হতে হবে। বিষয় যেহেতু অনেক, আমি সংক্ষেপে কথাগুলো বলছি। আমি তাওবার জন্য শর্ত কি ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি, সংক্ষেপে আজকে আবার স্মরণ করিয়ে দিয়েছি। তাওবা মানে কি? তাওবাটা যদি মা লা তাআল্লাকু বিহাক্কিন আদামিয়্যিন, তাওবা যদি বান্দার অধিকারের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় না হয়, আল্লাহর অধিকারের সাথে সম্পর্কিত। আপনি গুনাহ করছেন, গুনার কাজটা কার সাথে সম্পর্কিত? আল্লাহর সাথে। আল্লাহর বিধান নামাজ আদায় করা, আপনি নামাজ আদায় করলেন না। আল্লাহর বিধান চোখকে হেফাজত করা, কিন্তু আপনি করলেন না, চোখ দিয়ে আপনি এদিক সেদিক তাকাইলেন। আল্লাহর বিধান হচ্ছে জবানকে অহেতুক অনর্থক কথা থেকে হেফাজত করা, কিন্তু আপনি জবান দিয়ে অহেতুক অনর্থক কথা বললেন। আল্লাহর বিধান হচ্ছে আপনি সামর্থ্যবান যাকাত আদায় করা, কিন্তু যাকাত আদায় করলেন না। আল্লাহর বিধান হচ্ছে হজ আদায় করা, আপনার সামর্থ্য আছে, হজের ফরজিয়াতের জন্য যে যা যা প্রয়োজন সবকিছু আছে, কিন্তু আপনি হজ আদায় করলেন না। এগুলো আল্লাহর অধিকার। কার অধিকার? গুনাহ যদি হয় আল্লাহর অধিকারের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত, সেটা থেকে তাওবা করার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 1 নাম্বার হচ্ছে আইয়ালিকা আনিল মাসিয়া। প্রথম কাজ হচ্ছে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন ইতিপূর্বে, আজ থেকে নামাজ আর ছেড়ে না দেওয়া, নামাজ ছেড়ে দেওয়ার মতো যে অন্যায় কাজ সেটা আর না করা, অর্থাৎ নামাজ আদায় করা। প্রথম কাজ হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা।
প্রথম কাজ কি? গুনাহ থেকে ফিরে আসতে হবে। তওবা মানে মসজিদে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সারাদিন এটা পড়ার নাম তওবা না। এক নাম্বার হচ্ছে আইয়াকলা আনিল মাসিয়া, আপনি যে গুনাহটা করেন সেই গুনাহ থেকে আগে ফিরে আসতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে, চিরতরে ছেড়ে দিতে হবে। দুই নাম্বার হচ্ছে আইয়ান্দামা আলা মা ফাআলা, অতীতে যত গুনাহ করছেন, যত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, যত বছর যাকাত আপনি তরক করছেন, যত অন্যায় করছেন, সব কিছুর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করা। তিন নাম্বার হচ্ছে আইয়াজমা আলা আন লা ইয়াউদা ইলাইহা, ওই গুনাহের দিকে জীবনে আর কখনো ফিরে না যাওয়া। কয়টা শর্ত বললাম? গুনাহটা যদি হয় কার সাথে সম্পর্কিত? আল্লাহর সাথে। গুনাহ যদি হয় কার সাথে? আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহর অধিকারের সাথে, আল্লাহর হকের সাথে সম্পর্কিত গুনাহ যদি হয়, তাহলে সেটা থেকে তওবা করার জন্য শর্ত কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে গুনাহটাকে ছেড়ে দিতে হবে এবং সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে। দ্বিতীয় হচ্ছে জীবনে যতদিন এই গুনার কাজ করেছেন তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে হবে। তৃতীয় হচ্ছে ওই গুনাহের দিকে আর কখনো ফিরে যাওয়া যাবে না। এটা হচ্ছে আল্লাহর অধিকারের সাথে সংশ্লিষ্ট গুনাহ যদি হয়, যদি হয় তাতাআল্লাকু বিহাক্কিন আদামিয়্যিন, মানুষের অধিকারের সাথে সংশ্লিষ্ট গুনাহ যদি হয়। প্রথমে গেল আল্লাহর হক, এখন হচ্ছে মানুষের হক। মানুষের হকের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত গুনাহ যদি হয়, তাহলে প্রথম হচ্ছে আইয়াবরা মিন হাক্কিহা, মানুষের হকের সাথে যে গুনাহগুলো, এগুলো সাধারণত হচ্ছে, এক হচ্ছে আর্থিক হক, আপনি কারো অর্থ সম্পদ অন্যায়ভাবে আপনি কি করছেন? ভোগ করছেন। অথবা হতে পারে আপনি একজনকে বিনা অন্যায়ে রক্তপাত করছেন, তারে আঘাত করছেন, ক্ষতি করছেন, কষ্ট দিছেন। অথবা হতে পারে তার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দিছে। মানুষের সাথে সংশ্লিষ্ট গুনাহগুলো কয় ধরনের? তিন ধরনের। এক হচ্ছে অর্থ সম্পদ সংশ্লিষ্ট, আপনি কারো জোর জবরদস্তি করে সম্পদ খাইছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, যেভাবেই হোক মানুষের উপর জুলুম করে মানুষের সম্পদ ভক্ষণ করছেন। অথবা মানুষকে কি করছেন? রক্তপাত করছেন। আপনার ক্ষমতা ছিল, আপনি একজনকে অন্যায়ভাবে অহেতুকভাবে রক্ত জড়িয়েছেন, আঘাত দিয়েছেন। অথবা মানুষের নামে যে সে একটা দোষ করে নাই কিন্তু তার নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছেন। মানুষের সাথে, মানুষের অধিকারের সাথে সংশ্লিষ্ট এমন গুনাহ যদি হয়, তাহলে আইয়াবরা মিন হাক্কি আদামিহা, মানুষের এই হকগুলো থেকে আপনি আগে আপনাকে দায়মুক্ত হতে হবে। আপনার পরের টাকা পকেটের মধ্যে রাখে যদি সারাদিন তওবা করেন, এই তওবা আল্লাহর কাছে 2 পয়সার মূল্য। আরেকজনের হক কোথায়? আপনার পকেটে, কিন্তু সারাদিন তওবা করতেছেন, এই তওবার 2 পয়সার মূল্য নাই। আগে তার হক থেকে মুক্ত হতে হবে। আপনি একজনের নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছেন, দিয়ে তাকে সমাজের মধ্যে লাঞ্ছিত করছেন। আপনি তার কাছে তাকে মানুষের মধ্য থেকে দায়ী মুক্ত করতে হবে। ভাই, আমি তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়েছি, মিথ্যা অপবাদ দিয়েছি, আসলে তুমি এই কাজের সাথে জড়িত ছিলে না। তার কাছে ক্ষমা চাইতে হবে, মানুষের কাছে তাকে মুক্ত করতে হবে। আপনি কারো রক্ত জড়াইছেন বিনা অন্যায়ে, কারো কাছে আঘাত করছেন, আগে তার কাছে ক্ষমা চাইতে হবে যে ভাই, আমার তোমারে যে আঘাতটা করছে এটা আমার অন্যায় ছিল, তুমি আমারে মাফ করে দাও। আপনি হাত না, যদি পাও ধরেও দুনিয়ার মধ্যে ক্ষমা নিতে পারেন, তাহলে আপনি লাকি ম্যান, সৌভাগ্যবান মানুষ। যদি এজন্য দুনিয়াতে তার কিছুদিন গোলামিও করতে হয়, তাও করে যদি দুনিয়ার মধ্যে আপনি মুক্ত হয়ে যেতে পারেন, আখিরাতটা আপনার পরিচ্ছন্ন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। তাহলে বান্দার সাথে সংশ্লিষ্ট গুনাহ যদি হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে আগে বান্দা থেকে দায় মুক্ত হতে হবে।
এরপর ওই প্রথমে যে তিনটা কাজ করলাম জীবনে, আইয়াকলে আনিল মাসিয়া, এই গুনাহ থেকে ফিরে আসতে হবে, মানুষের অধিকার আর নষ্ট করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যা করেছেন অতীতে, মানুষকে যত কষ্ট দিয়েছেন তার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। তৃতীয় হচ্ছে ওই গুনাহের দিকে আর কখনো ফিরে যাওয়া যাবে না। তাহলে কেউ যদি আল্লাহর হকের সাথে কোনো গুনাহ করেন, সেটা থেকে তওবা করার জন্য শর্ত হচ্ছে তিনটা। বান্দার হক যদি কেউ নষ্ট করেন, সেটার জন্য শর্ত হচ্ছে চারটা। কেউ যদি এভাবে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলা তার রহমতের কোলে আপনাকে তুলে নেবেন, বলে সুবহানাল্লাহ। এগুলো আমাদের প্রথম বিষয়। এখন রমজান মাসে যদি আমরা এভাবে তওবা করতে না পারি, আমাদের গুনাহ যে বিস্তৃতি, যে পরিমাণ গুনাহ আমরা করেছি, কেউ যদি রমজান মাসে তওবা করতে না পারে, তাহলে অন্য কোন সময় আমরা তওবা করে আমাদের গুনাহ থেকে মুক্ত হতে পারবো এর সম্ভাবনা খুবই নগণ্য। কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা আল মাগফিরাতুল আম্মাতু লিল আলামিন, আল্লাহ ক্ষমার যতগুলো দরজা আছে খুলে দিয়েছেন। শুধু আপনি ফিরে আসেন, ক্ষমা চান। আগে কি করতে হবে? ফিরে আসতে হবে। আপনি আপনার শয়তানি কাজ যা আছে সব কিছু চালাইলেন, আর যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে জবানটাকে শুকিয়ে ফেলেন, আস্তাগফিরুল্লাহ তো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না, আল্লাহ তাআলা আপনার এই আস্তাগফিরুল্লাহ শুনবে না। ভাইরা আমার, দ্বিতীয় বিষয় হচ্ছে আগামী মঙ্গলবার থেকে ইতিকাফ শুরু। মঙ্গলবার দিন শেষ, সূর্যাস্তের পূর্বে যারা ইতিকাফের নিয়ত করে, তাহলে মঙ্গলবারে সূর্যাস্তের পূর্বে অর্থাৎ আসরের পর মাগরিবের পূর্বেই ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করতে হবে। আসলে ইতিকাফ এটি এমন একটি আমল, সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো যিনি ইতিকাফ করেন তার সবচেয়ে লাইলাতুল কদর, যার মধ্যে আল্লাহ তাআলা এত বেশি রহমত বরকত রেখেছেন, ইতিকাফকারী ব্যক্তি ব্যতীত লাইলাতুল কদর অর্জন করা খুবই কঠিন। লাইলাতুল কদর এটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস আসতেন, সাহাবীদেরকে বারবার বলতেন, ইন্না হাযা আশ-শাহরা ক্বাদ হাদারাকুম, তোমাদের মাঝে এমন একটি মাস আগমন করেছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসের মাঝে এমন একটি রাত রয়েছে, এমন একটি রজনা রয়েছে যার মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম। লা ইউহরিমু খায়রাহা ইল্লা মাহরুম, এ রাতের মর্যাদা এত বেশি যেটা হাজার মাসের চেয়ে উত্তম। এই রাত ওই ব্যক্তি বঞ্চিত করতে পারে যে আল্লাহর সকল রহমত, সকল বরকত, সকল করুণা থেকে বঞ্চিত। অর্থাৎ যার জন্য আল্লাহ তাআলা তার রহমতের কিছুই লিপিবদ্ধ করেন নাই, এমন ব্যক্তি ছাড়া কেউ লাইলাতুল কদরকে ছেড়ে দিতে পারে না। এমন ব্যক্তি ছাড়া লাইলাতুল কদর কারো জীবন থেকে ছুটে যেতে পারে না। ছুটে যায় কোন ব্যক্তিদের থেকে? যে আল্লাহ সকল রহমত থেকে, দয়া থেকে, করুণা থেকে মুক্ত। অর্থাৎ আল্লাহর বান্দার মধ্যে যে ব্যক্তি থাকে না, ওই ব্যক্তি ছাড়া লাইলাতুল কদর কেউ ছুটে যেতে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তারে তার বান্দার মধ্যে গণ্য করে দেন। এই লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা ওই ব্যক্তির জন্য বেশি যিনি শেষ 10 দিন ইতিকাফ করেন। আর ইতিকাফের তো অনেক ফজিলত। প্রথম ফজিলত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইতাকাফা আসসান কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। এক নাম্বার ফজিলত হচ্ছে যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ।
দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসূল বলেন মানে ইতাকাফা, যে ব্যক্তি মানে ইতাকাফা ইয়াওম ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকে একদিন যদি ইতিকাফ করে, তার একদিনের ইতিকাফের মূল্যটা কেমন? রমজান মাসের শেষ দশকে ইতিকাফকারী ব্যক্তির একদিনের ইতিকাফের মর্যাদা হচ্ছে, কোন ব্যক্তি যদি তার প্রতিদিন ইতিকাফ করার বিনিময়ে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা খন্দকের পরিমাণ হচ্ছে আবআদা মা বাইনাল খাফিকাইন, আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব, এক একটা খন্দকের দূরত্ব তার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। একদিনের বিনিময়ে কয় খন্দক দূর করে দেন? 3 খন্দক। কয় খন্দক? তাহলে ইতিকাফ করা হয় কয় দিন? 9 থেকে 10 দিন। এবার চিন্তা করেন 3 10 30, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনার কত দূরত্ব তৈরি করে দেন। ভাইরা আমার, শুধু তাই নয়, যে ব্যক্তি মাহে রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করে, মানে ইতিকাফা ইয়াউমা আসরান, শেষ 10 দিন আল্লাহর যে বান্দা ইতিকাফ করে, মসজিদের মধ্যে অবস্থান করে, ইয়াজরি লিল আজরি কাআমিলিল আজরি ফিল হাসানাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি রমজানের শেষ দিন ইতিকাফ করার নিয়তে মসজিদের মধ্যে অবস্থান করে, তার প্রথম পুরস্কার হচ্ছে মুতাকিফুজ যুনুব, লোকটা ইতিকাফ করার কারণে, মসজিদে অবস্থান করার কারণে সব গুনাহ থেকে মুক্ত থাকে। দ্বিতীয়ত, সে মসজিদে অবস্থান কারণে মসজিদের বাহিরে যেই সমস্ত নেক আমল থেকে ব্যক্তিটা মুক্ত থাকে, মসজিদে অবস্থান কারণে যেই সমস্ত নেক আমলের সাথে সংশ্লিষ্ট হতে পারেন না, ওই সমস্ত নেক আমলের সমুদয় সব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো, আল্লাহ রাসূল যখন থেকে রমজান ফরজ হয়েছে, এরপর আল্লাহ রাসূল সুস্থ অবস্থায় কখনো ইতিকাফ ছেড়ে দেন নাই। আমার আপনার 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগি, যাদেরকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে এতগুলো বরকত দান করেছেন, একটা মানুষ তো বালেগ হয় 14-15 বছর, দিন শরীয়ত বুঝার জন্য তো 20-22 বছর, এর বেশি বয়সের প্রয়োজন হয় না। মোটামুটি 20-22 বছরে আমরা দিন শরীয়ত ভালোভাবে বুঝতে পারি। আপনার 20, 30, 40, 50 বছরের জিন্দেগির মধ্যে একটা রমজানে যদি আপনি ইতিকাফ করতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে কি হিসাব আল্লাহর কাছে দিবে সেটা আপনি ভালো জানেন। তার জন্য কি জবাব আল্লাহর কাছে দিবেন, তার জন্য একটা জবাব দুনিয়ার মধ্যে তৈরি করে নেন। দেখেন তো খুঁজে পান কিনা। কিভাবে আপনি কাল কিয়ামতের ময়দানে বলবেন, যদি আপনার 40 বছর হয়, 50 বছর হয়, 60 বছর হয়, একটা বছর জীবনে আপনি ইতিকাফ করতে পারলেন না, এই চেহারা নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবেন? বলবেন আমার ব্যবসা বাণিজ্য, আপনি যদি আপনার নিঃশ্বাসটা আজকে বন্ধ হয়ে যায়, কালকে আপনার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। আপনার 60 বছরের মধ্যে 50 বছর, 40 বছরের জিন্দেগিতে 10টা দিন ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এমন একটা সুবর্ণ সুযোগ আপনি লুপে নিতে পারলেন না, আমার মনে হয় আপনার কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য আমি অনুরোধ করব, জীবনে কমপক্ষে একবার হলেও ইতিকাফের যে আমল, এত বরকতপূর্ণ এমন একটা আমল জীবনে একবার জন্য হলেও করে নিবেন, যাতে আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে অন্তত বলতে পারেন
যে আল্লাহ তোমার এমন একটা বরকতময় আমল আমি জীবনে একবার করেছি। এখন কেউ যদি চিন্তা করেন না যে সামনে সুযোগ পাইলে করব, তো সামনে সুযোগ পাবেন এর গ্যারান্টি আপনি কোথায় থেকে পেয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের সুবর্ণ সুযোগ গ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন আমাদের দেশে তো ইতিকাফটা এটারও একটা মানে আমাদের মধ্যে ব্যবসায়িক চিন্তাটা এমন ভাবে আমাদের মধ্যে আসি গেছে, এই ইতিকাফটারও একটা কমার্শিয়াল হিসাব নিকাশের মধ্যে আমরা নিয়ে গেছি। নিজেরা করতে রাজি নয়, এই জন্য ভাড়াটিয়া ইতিকাফ খুঁজে। আবার কিছু বেচারা আছে রমজানের 10 দিন ওই শেষ দিকে যাদের কাজ করবেন খুব চাপ থাকে না, সে চিন্তা করে মন্দ কি যদি 2-4-5 হাজার টাকা পাই, খাওয়া দাওয়া ভালো। এমন ইতিকাফ যারা করায় আর যারা করে উভয়ে দুর্ভাগ্য, উভয়ে হতভাগা। এটা বরং কাল কিয়ামতের ময়দানে আপনার আরেকটা মুসিবতের কারণ হবে। এই ইতিকাফ নিয়ে ঠাট্টা করার কারণে, মস্করা করার কারণে আপনাকে কে অধিকার দিয়েছে যে ভাড়াটিয়া ইতিকাফকারী মসজিদে বসানোর জন্য? এটা দিলে আপনি দায় মুক্ত হয়ে যাবেন। কে বলেছে আপনাকে? এই থিওরি কার থেকে পেলেন আপনি? এটা একটা বদমাশি, শয়তানি। বরং দ্বীনের একটা বরকতময় এমন একটা মোবারকময় বিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, উপহাস করা হয়। কেউ ইতিকাফ করে আপনি তাকে সম্মান করেন, 50,000 টাকা দেন, 5 লাখ টাকা দেন, স্বেচ্ছায় বসে আপনি সম্মান করলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু চুক্তি করে ভাড়া করে আনার জন্য আপনাকে কে হুকুম দিয়েছে? এটা হচ্ছে ইসলামের এই বিধানটার সাথে মস্করা করা। এটার জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শয়তানি কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন।